দিনহাটার ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘিরে তৃণমূলের অবস্থান বিক্ষোভ। রবিবার সকাল 10:30 থেকে এই অবস্থান বিক্ষোভ শুরু হয়। তৃণমূল কংগ্রেসের এই বিক্ষোভকে ঘিরে ব্যাপক পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয় ভেটাগুড়ি গ্রাম। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোচবিহারের ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি গ্রহণ করে তৃণমূল কংগ্রেস। কোচবিহারের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি থেকে 25 মিটার দূরে বিশাল মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, প্রাক্তন 2 মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, পরেশ চন্দ্র অধিকারী, বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়, যুব তৃণমূলের জেলা সভাপতি কমলেশ অধিকারী প্রমুখ। এদিন তৃণমূলের অবস্থান বিক্ষোভকে ঘিরে গোটা এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে। অবস্থান বিক্ষোভ স্থলে বিএসএফ এর গুলিতে মৃত প্রেম কুমার বর্মনের বাবা মা ও দাদাকে নিয়ে আসে তৃণমূল নেতৃত্ব। মঞ্চে তারাও ছেলের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেন। সভাস্থলে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী, রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, শীতলদহে বিএসএফ নারকীয়ভাবে হত্যা করেছে। বিএসএফ এর গুলিতে মৃত প্রেম কুমার বর্মনের দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আজ আমাদের এই কর্মসূচি। আমরা চাই, হয় বিএসএফ ওই নারকীয় ঘটনায় নিজেরা তদন্ত করুক, নয়তো রাজ্য পুলিশকে তদন্ত করতে দিক। উদয়ন গুহ অভিযুক্ত বিএসএফ জওয়ানকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। আমার কি মনে হচ্ছে দিয়ে তো দেশ চলবে না, আমাদের দাবিটা থাকবে। একটা পরিষ্কারভাবে বলি যে এটা একটা বিচার হওয়া দরকার। বিএসএফ তাদের নিজেদের ভেতর থেকে করুক, তদন্ত করুক, পুলিশকে দায়িত্ব দিক তদন্ত করার, এবং আমার মনে হয় পুলিশের ওরকে কাস্টডিতে নিয়ে এটা করা দরকার। কারণ যেটা হয়েছে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে। আমাদের কাছে ছবি আছে, আপনাদের কাছেও ছবি আছে, যেভাবে হত্যা করা হয়েছে। একেবারে দুটো থাই গুলি দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। একটা ছেলে যদি আমি ধরে নিই যে গরু পাচারকারী, ওইভাবে হত্যা করার অধিকার বিএসএফকে কে দিয়েছে? বিএসএফকে কি মানুষকে মারার দায়িত্ব দেওয়া হচ্ছে সীমান্তে? আমাদের এই আন্দোলনটা হচ্ছে রাজ্য পার্টির নির্দেশে। এই আন্দোলনের হাল ধরেছে রাজ্য পার্টি। বিশেষ করে প্রেম কুমার বর্মনের ব্যাপারে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মাথাভাঙার সভায় এসে পরিষ্কারভাবে বলেছেন যে এটা উনি দেখবেন, ওনার দায়িত্ব। উনি যেভাবে আমাদের গাইড করবেন, আমাদের নির্দেশ দেবেন, আমরা সেইভাবে আন্দোলনকে সেই পথে নিয়ে যাব। আচ্ছা, বিরোধী বলছে না আপনি বলছেন, সেটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। আমরা ওই আমাদের যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের ব্যাপারে আমরা এখন পর্যন্ত সফল, এবং সেই উদ্দেশ্য নিয়েই আমরা বিকেলে 6টা পর্যন্ত এখানে থাকব। সারা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করা, রাজ্যের মানুষের দৃষ্টি আকর্ষণ করা, এই রকম একটা অন্যায় ব্যাপারে, সেই ব্যাপারে আমরা সঠিক পথে এগোচ্ছি। আপনার এটা দেখে কি মনে হচ্ছে যে বাড়ি ঘেরাও কর্মসূচি না ওই দিকে? ওখানে ওনার এখান থেকে 50-60 মিটার দূরে মন্ত্রীর বাড়ি। ওই বাড়ির থেকে কেউ এদিকে বেরোতে পারছে না, ওই বাড়ির থেকে এদিক থেকে ওই বাড়িতে কেউ যেতে পারছে না। এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাস করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, তাই তারাও প্রস্তুতি নিয়ে রাখছেন। গোটা বিষয়ের উপর নজর রেখেছেন তারা। আমরা সেই রাস্তায় যাব না। আমাদের বিজেপি কর্মীরা তৈরি রয়েছে। তৃণমূলে যারা দুর্নীতি করেছে আমরা দেখেছি যে কিভাবে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের কর্মকাণ্ড বলে মানুষের সামনে আনা যায়, সেই ব্যবস্থা গ্রহণ করব। আজ আমাদের বিজেপি কার্যালয়ে হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন। তৃণমূলের যে কর্মসূচি তা অবস্থা বুঝে আমরা আজ গ্রহণ করব। আমরা নজর রাখছি। বলছিল আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাও করবে, আর সেই জন্য আমাদের কর্মীরা সমস্ত সতর্ক আছে যে আমরা যদিও বাড়ি ঘেরাওয়ে বিশ্বাস করি না, আর সেই জন্য আমরা ওই রাস্তায় যাব না।
কিন্তু আমাদের কর্মীরা রেডি আছে, যত দুর্নীতি তৃণমূলের নেতারা করেছে তাদের বাড়ি ঘেরাও করার জন্য তৈরি, কিন্তু আমরা ওই রাস্তায় যাচ্ছি না। আমরা দেখছি কি করে, আমাদেরও হাজার হাজার কর্মী আজকে জমায়েত আছে অফিসে, যে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি, আমরা অবস্থা দেখে আমরা ব্যবস্থা নেব। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাও না করে তারা রাস্তায় মঞ্চ করে বসছেন, কথা ছিল যে বাড়ি রাস্তায় তো বসতেই পারে, যে কেউ বসতে পারে, আন্দোলন করতে পারে, আমরা আন্দোলন আমাদের করব, দেখি ওদের অবস্থাটা কি আছে। কুচবিহারকে উত্তপ্ত করার জন্যে বিভিন্ন প্রচেষ্টা করছে বিভিন্ন সময়, আর তার জবাব ভারতীয় জনতা পার্টি দিবে। আর জানাতে ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরা আর তার জন্য তৈরি। যে কারণটি নিয়ে আজকের বিক্ষোভ আন্দোলন, বিএসএফ এর ওপর তৃণমূলের ক্ষোভ, সে বিষয়টি কি বলেন? ব্যাপারটা তো আইনি ব্যাপার, প্রশাসন তদন্ত করছে, কি হয়েছে আমরা সেটা জানি না। যে ওইখানে পাচার করতে যে মারা গেল না নিরীহ লোক মারা গেল, সেটা পুলিশ তদন্ত করছে, পুলিশ বের করবে। আর সেটা বিএসএফ এর যারা গুলি করেছে তাদের আইনি ব্যবস্থা তাদের নেবে, যদি দোষী হয়। আর যদি না হয়, যদি শুধু আর প্রচার করার জন্যে এবং আজকে যারা পাচার করছে তাদেরকে সুবিধা পাওয়ার জন্য যদি আন্দোলন করে, তার বিরোধিতা আমরা। বাড়িতে নেই নিশীথ প্রামাণিক, তবু নিরাপত্তার কথা মাথায় রেখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়ির গলির মুখে 2টি ব্যারিকেড তৈরি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে 200-রও বেশি পুলিশ কর্মী। উপস্থিত রয়েছেন দিনহাটার মহকুমা শাসক রেহানা বসির। তিনি জানিয়েছেন, নিশীথ প্রামাণিকের বাড়ির 100 মিটারের মধ্যে লাউডস্পিকারও ব্যবহার করা যাবে না। এরপর তৃণমূলের কি পদক্ষেপ হয় এখন সেটাই দেখার। কোচবিহার থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।